আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিল এবং কলম্বিয়ার আগামীকালকে সকালের যে ম্যাচটা, এটা হচ্ছে ব্রাজিলের গ্রুপ পর্বের সবচেয়ে শেষ ম্যাচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা না জিততে পারলে ব্রাজিলের জন্য একটু খারাপ হতে পারে। ড্র করলেও সমস্যা নাই, তবে যদি হেরে যায় তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে যদি ওই দিকে প্যারাগুয়েকে কোস্টারিকা বড় ব্যবধানে হারায় দেয়। সো এই রিক্সে ব্রাজিলকে থাকা যাবে না। হয় ম্যাচ জিততে হবে অথবা ড্র করতে হবে। বাট যদি ড্র করে তাহলে কিন্তু তাদের কোয়ার্টার ফাইনালে খেলতে হবে হচ্ছে উরুগুয়ের সাথে। সো ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র অবশ্যই চাইবে না যে ফাইনালের আগে মানে খুব তাড়াতাড়ি আসলে উরুগুয়ের মতো দলকে ফেস করার জন্য। সো কলম্বিয়ার সাথে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণই না, এই ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়েই যেন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারে সেই প্ল্যানটাই সাজাচ্ছে কোচ দরিবাল জুনিয়র। এখন আসেন যে কলম্বিয়ার এগনেস্টে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে। তার আগে একটা কথা বলে রাখি যে কলম্বিয়া এই মুহূর্তে অন্যতম সেরা ছন্দে আছে। ল্যাটিন আমেরিকাতে 4টা দল সবচেয়ে বেশি শক্তিশালী, সেখানে যদি দেখেন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং কলম্বিয়া, এই 4টা দল সবচেয়ে শক্তিশালী। সেখানে কলম্বিয়াকে যদি দেখেন তাহলে তারা টানা 25টা ম্যাচ আনবিটেন আছে, এবং সেই আনবিটেন ম্যাচের ভিতরে তারা 20টা ম্যাচ জিতে আছে। এবং এর ভেতরে তারা কিন্তু স্পেনকে হারাইছে, আর তারপরে হচ্ছে ব্রাজিলকে হারাইছে, জার্মানিকে হারাইছে। তাহলে বুঝতেছেন যে তারা আসলে দুর্দান্ত শুধু ফর্মেই নাই, এবং বড় বড় দলের সাথে তারা কিন্তু জয়ও পাইছে। সো এই ম্যাচটা ব্রাজিলের জন্য সহজ হবে না, এটা যেমন নিশ্চিত, এবং অসম্ভবও না ব্রাজিলের কাছে এই ম্যাচটা জয় করা। সো দেখা যাক আসলে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র আসলে কোন টেকনিকটা নিয়ে আসলে খেলতে নামে। তার আগে আসলে কোন একাদশটা হলে ব্রাজিলের এই কলম্বিয়াকে আসলে রুখে দেওয়া পসিবল, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ কলম্বিয়া মূলত আমরা দেখি যে সচরাচর তারা তাদের আসলে ফর্মুলা হচ্ছে 4-2-3-1। এই ফর্মুলাতে তারা মোটামুটি খেলে। কখনো কখনো তারা প্ল্যান চেঞ্জ করে। তো সেই প্ল্যানের ভিতরে যদি আসলে আমাদের আটকাইতে হয় তাহলে আমাদের ডিফারেন্ট এবং পরিকল্পিত আসলে একটা প্ল্যানিং দরকার। তাহলে ব্রাজিলের কোন একাদশটা হলে আসলে কলম্বিয়াকে আটকানো পসিবল। ফার্স্টে যদি আসি তাহলে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার এখানে ফিক্সড, কারণ সে দুর্দান্ত পারফরমেন্স করতেছে। সেখানে অ্যালিসন বেকার ছাড়া অন্য কোনো অপশান থাকলেও সুযোগ নাই, এবং কোচ দিবেও না। সো গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার। এখন আসেন আমাদের ডিফেন্সটা। আমার মনে হয় ডিফেন্সের সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েশ, এবং আপনার সাথে থাকবে হচ্ছে মার্কিনোস। হয়তো এদার মিলিতাও লাস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করছে, কিন্তু কলম্বিয়া যেখানে আসলে ফিজিক্যাল ফুটবলটা বেশি খেলে, এইখানে আসলে মাগালায়েশকে আসলে প্রেফার করব। সেখানে আমার মনে হয় না আসলে কোচ মিলিতাওকে খেলাইতে পারে। এখন আসেন ফুল ব্যাক। লেফট ব্যাকে অবশ্য ওয়েন্ডেল দুর্দান্ত পারফরমেন্স করছে, এবং রাইট ব্যাকে এখানে দানিলোকে আসলে রাখবো। কারণ দানিলোর এখানে অনেক বেশি পরিমাণ আসলে রিস্ক থাকবে, অনেক বেশি পরিমাণ। তার উপরে কিন্তু প্রেশার আসবে, কারণ লুইস দিয়াস কিন্তু এই লেফট উইং থেকেই দানিলোর উপরে আসলে আক্রমণটা করতে আসবে। এখন আসেন মিডফিল্ডটা। আমাদের মিডফিল্ডটা যতটা সাজানো বাট ততটাই আসলে এলোমেলো। সাজানোটা কোথায়? আমাদের মিডফিল্ডে একটা প্রাণ আছে, বাট মিডফিল্ডটা যখন প্রতিপক্ষ লো ব্লক থাকে, সেই লো ব্লকে আসলে ভাঙ্গার মতো ক্রিয়েটিভ রোলটা কিন্তু মিডফিল্ডটা প্লে করতে পারে না। যতদিন নেইমার নাই ততদিন কিন্তু এই মিসটা কিন্তু আমরা করে যাচ্ছি। সো মিডফিল্ডে আমরা লুকাস পাকেতাকে পাচ্ছি, ব্রুনো গুইমারেসকে পাচ্ছি, এবং আমরা সেন্টার মিডে পাচ্ছি হচ্ছে জোয়াও গোমেজকে। এটা হচ্ছে মোটামুটি ফিক্সড। এখন আসেন আক্রমণ ভাগ। আমরা আক্রমণ ভাগটাই নিয়ে আসলে একটু বেশি দুশ্চিন্তা। কোনো ম্যাচে পারফরমেন্স করতেছে, কোনো ম্যাচে করতেছে না। এখন আক্রমণের লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইংয়ে আসলে কাকে রাখবে কোচ? সাভিনহো নাকি রাফিনা? কারণ সাভিনহো ফিজিক্যালি একটু দুর্বল, সেখানে রাফিনা একটু ফিট। পাশাপাশি রাফিনা আক্রমণ যেমন করতে পারে, পাশাপাশি ডিফেন্সিভ রোলটা প্লে করতে পারে। সো আমার মনে হয় কলম্বিয়ার সাথে রাফিনাই হচ্ছে বেস্ট চয়েস হবে কোর্সের জন্য। এবং নাম্বার 9 হিসেবে যাকে খেলানো হচ্ছে সেসে রদ্রিগো। তো এটা হচ্ছে ব্রাজিলের কলম্বিয়ার এগনেস্টে একটা সেরা একাদশ। আশা করতেছি এই একাদশটাই কলম্বিয়ার এগনেস্টে জয় নিয়েই মাঠ ছাড়বে, এবং দরিবাল জুনিয়র হয়তোবা প্রয়োজনের তাগিদে ফার্স্ট হাফের পরে কিছু প্লেয়ার চেঞ্জ করবে। তবে আমার বিশ্বাস ফার্স্ট হাফের আগেই
ব্রাজিল একটা রেজাল্ট বের করে ফেললো এবং কলম্বিয়ার এগনেস্টে জিতে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের আলোচনা। কলম্বিয়া যত শক্তিশালী দল হোক না কেন, ব্রাজিল তাদের চেয়ে শক্তিশালী। এই জিনিসটা মাথায় রেখে ব্রাজিল খেলতে হবে। কোনোভাবেই কোনো প্রতিপক্ষকে আসলে বড় করে দেখার সুযোগ নাই। প্রতিপক্ষ যেই হোক, আমাদের টার্গেট গোলবার, আমাদের টার্গেট উইন। সো এটুকু আলোচনা ছিল। যারা 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 আসলে এই ভিডিও সম্পর্কে কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কোপা আমেরিকাটা এনজয় করেন তাহলে আমার সাথে থাকেন, অনেক অনেক চমৎকার ভিডিও আপনারা পাবেন। তো সবাইকে ভালো থাকার জন্য আসলে দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।